অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আদিত্য বলছে আমাদের দেরি হয়ে যাচ্ছে, এবার যেতে হবে সুদীপাকে। তখন পরমা বলছে সুদীপা তুমি এসো বলে পরমা ঘর থেকে বেরিয়ে চলে যায়। আর যেতে গেলে আদিত্য সামনাসামনি হয় আর দাঁড়ায় সেখানে, কিন্তু আদিত্য কিছু না বলায় পরমা ঘর থেকে বেরিয়ে চলে যায়। তখন দীপার পিসিমণি বলে দিদিমণি গো তুমি আর কান্না করো না বলে সুদীপার কাছে আসে আর সুদীপাকে জড়িয়ে ধরে। তখন সুদীপার পিসিমণি বলে আদিত্যর কাছে গিয়ে আপনার কাছে হাত জোড় করছি, আপনি দিদিমণিকে ভালো রেখেন। তখন আদিত্য ওর পিসিমণিকে বলে আপনিও আমাদের বাড়ি চলুন, আপনি গেলে ওর সব থেকে ভালো লাগবে, আপনি ওর কাছের মানুষ। তখন ওর পিসিমণি বলে আপনি তো এখন থেকে ওর কাছের মানুষ। তখন আদিত্য বলে আমি সুদীপার কাছে সব শুনেছি আর এই গ্রামের মানুষের মুখেও যে আপনারও সুদীপা ছাড়া কেউ নাই। তখন ওর পিসিমণি বলে ঠিক আছে আমি যাব। আর মনে মনে বলে এটা কি তাহলে ঠাকুরের ইচ্ছা যে দুই মেয়ের কাছে আমি থাকবো, দুই মেয়ে ছাড়া তো আমার আর কেউ নেই, এসব বলে। আর সেখান থেকে বেরিয়ে গাড়িতে যাওয়ার জন্য যায়। আর তখন গ্রামের লোকেরা সবাই আদিত্যকে বলে সুদীপা বড্ড ভালো মেয়ে, এ গ্রামের গর্ব, ওকে তোমরা খুব ভালো রেখো। তখন আদিত্য বলে ঠিক আছে। তখন সবাই বলে এবার দেরি হয়েছে, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। তখন আদিত্য ছোট ভাই বলে আমরা ওই গাড়িতে যাচ্ছি, তুই ছোট বৌদিকে নিয়ে আয়। তখন পরমা বলে আমি নিয়ে যাচ্ছি বলে পরমা সুদীপা একটা গাড়িতে ওঠে আর অন্যরা আর একটা গাড়িতে উঠে যায়। অন্যদিকে দেখা যায় যে আবার কুন্তলা বেরিয়েছে আর কুন্তলা চিৎকার করছে, সুদীপার ছবি দেখছে আর বলছে এখনও তাহলে লাবণ্য হয়নি ধ্বংস, এখনও বেঁচে আছে, তাহলে এ কি সেই লাবণ্যর নাতনি, এসব বলছে সুদীপা। কিন্তু ওরা তো যমজ মেয়ে হয়েছিল, কিন্তু আরেকজন কোথায়, এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় যে সুদীপা আর পরমার আদিত্য একটা গাড়িতে যায়, কিন্তু আদিত্য আয়নাতে শুধু দেখছে সুদীপাকে। তখন সুদীপাকে বলছে সুদীপা আপনার কি শরীর খারাপ করছে? তখন সুদীপা মাথা ঘুরে পড়ে যেতে গেলে পরমা ওর বুকে টেনে নেয় আর মনে মনে পরমা বলে আমার তো একটু খারাপ লাগছে না, একটু কষ্ট হয়েছে না, ওকে এভাবে নিয়েছি তো আমার তো সবথেকে বেশি খারাপ লাগার কথা। অন্যদিকে দেখা যায় অপরিচিত রেডি হচ্ছে মিশনে যাওয়ার জন্য। আবারও দেখা যায় সুদীপা আর পরমা দুজনে ঘাড়ে মাথা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে আদিত্য গাড়ি থামায় আর সেখান থেকে নামে আর সঞ্চারীকে বলে হঠাৎ তোমরা এখানে কেন দাঁড়ালে? তখন সঞ্চারী বলে তো এখানকার একটা বলে জাগ্রত খুব মন্দির আছে, তো চলো আমরা একবার তোমরা নতুন বিয়ে করেছো প্রণাম করে নিয়ে আসি। তখন আদিত্য বলে ঠিক আছে। আর পরমা বলে যখন বলছে তখন চলো না আবার প্রণাম করলে কি হবে বলে সেখানে যায়। তখন পরমা ভিতরে যা ঠাকুরকে বলে যে আমি কি পাপ করেছিলাম, কি অন্যায়, আমি যে পেরে উঠছি না, আমার মনের ভিতরে কি যুদ্ধ চলছে, আমি এখন কি করব তুমি বলে দাও। এ বলতে বলতে সুদীপা আর আদিত্য আসে ভিতরে। তখন ওখানকার পুরোহিত মশাই সুদীপাকে দেখে বলে মা তুই এসেছিস, আমি জানতাম তুই একদিন এখানে আসবি, আমি তোর অপেক্ষায় ছিলাম, তুই তো দীপা। তখন সুদীপা বলছে আপনি কোথাও ভুল করছেন, আমি সুদীপা, আমি দীপা না, আর এই গ্রামে কখনো আসিনি, এবার প্রথমবার। তখন পরমা বলে যে কিছু একটা তো আছে মনে হয়, উনিও বলছেন দীপা, তুমিও বলছো তোমার নাম সুদীপা, কিছু তো একটা কাকতালীয় আছে, নামটাও অনেকটা মিল, এসব বলে। তখন ওখানকার লোকেরা বলে ওর মাথা খারাপ, ওর কথা আপনারা কিছু মনে করেন না বলে ওকে সেখান থেকে টানতে টানতে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানে একটা পুরোহিত মশাই থাকে, সে বলে উনি খুব ভালো, কিন্তু ওর মনটা একটু কীরকম হয়ে গেছে, আগেকার কথা খুব মাঝে মাঝে বলে। তো চলো তোমরা তো সদ্য বিয়ে করেছো, চলো ঠাকুরের কাছে প্রণাম করবে আর নাও। তাই বলে ওখানে করার জন্যে পঞ্চমদ্বীপ দেয় আর সেখানে আসে পরমা, দুজনে আরতি করতে থাকে। অন্যদিকে দেখা যায় যে আদিত্যর বাড়ির লোক খুব দুশ্চিন্তা করছে, বিশেষ করে ওর বড় মা। তখন ওর আদিত্যর বাবা বলে বৌদি গো ওরা ঠিক চলে আসবে। তখন বলে একবার ফোন করে দেখ না। তখন ফোন করতে গেলে ওরা ভেতরে চলে আসে আর বলে আদিত্য কোথায়, তোদের সঙ্গে তো আদিত্যর আসার কথা। ঠিক তখনই আদিত্য গেটের সামনে এসে দাঁড়ায় আর ওর বড় মা অবাক হয়ে যায়। ঠিক তখনই আদিত্যর পাশে সুদীপা দাঁড়ায়। তখন আদিত্য বলে আমার ওয়াইফ সুদীপা, আমি বিয়ে করেছি। তখন ওর বড় মার হাতে একটা কাপ থাকে, কাপটা পড়ে যায় আর আদিত্যদের সামনে আসে আর এসে আদিত্যকে এক চড় মারে আর বলে বিয়ে করেছো, আমাকে না বলার প্রয়োজন মনে করোনি, এসব বলে আর ওকে এক চড় মারে।
তখন আদিত্য বলে, বড় মা আমি সব কিছু বলবো, আগে ওকে ভিতরে নিয়ে চলো। তখন বলে, আমি এই বিয়ে মানবো না, এসব বলে। তো আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করবেন, আর হ্যাঁ শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান